আলাইকুম গাইস, দিস ইজ মিস রায়া সাইরান এন্ড আই হোপ তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। হ্যাঁ, একদমই আমি ভালো নেই। কারণটা হচ্ছে আমার চ্যানেল। কারণটা কি ওটা আমি বলবো। কিছু মাস আগে একটা ঝগড়া হয়েছিল ইউটিউব কমিউনিটির ভিতরে। আর ঝগড়ার কারণটা ছিল একটা ভিডিও। আর সেই ভিডিওটা বাই এনি চান্স ছিল টাইকুক বাংলা ওয়ার্ল্ড থেকে। হ্যাঁ, টাইকুক বাংলা ওয়ার্ল্ডের ওনার জাজিবা আপু, মানে জাজিবা যাবে। তার ফেভারে আমরা কিছু কথা বলেছিলাম। শুধু ছিলাম না আমি, ছিল অনেক মানুষ, ছিল আমার অনেক বন্ধু বান্ধব। তারা আমরা সবাই মিলে কথা বলেছিলাম, কারণ নিজের পছন্দের ইউটিউবারকে, নিজের পছন্দের ডাবারকে এইভাবে হেরে যেতে দিব না। সে যদি একাই, মানে সে যদি চায় সে একবার ভিডিও করবে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাকে এইভাবে অপমান হয়ে, অপদস্থ হয়ে আমরা ইউটিউব ছাড়তে দিব না। তার জন্য রাতকে রাত, দিনকে দিন পরোয়া না করে নিজের চ্যানেল বাজি রেখে সবাই আমরা একসাথে লড়েছি। জাজিবা আপু হয়তো সেটা জানে না, না জানারই কথা। ওই যে বলে না, চাচা যার যা জীবন বাঁচা, কথাটা একদম ঠিক। জাজিবা আপুর চ্যানেলে ছিল অনেকগুলো স্টেক, অনেক কিছু, কিন্তু তারপরও আমরা জাজিবা আপুর পাশে দাঁড়িয়েছিলাম। তার মানে এটা না যে এখন আমরা দাঁড়িয়ে, এখন আমরা জান পাখি ফ্যান্ডমে আছি। ছিল ফারজানা নামক একটা মেয়ে, ছিল অতরা নামক একটা মেয়ে, ছিল আর অনেকটি, কিন্তু জাজিবা আপু কয়জনের নাম মনে রাখবে? তার বেশি মানুষের জন্য মনে নেই। কারণ তখন ছিল তার চিন্তা যে তার চ্যানেলটা সে কিভাবে বাঁচাবে। ঠিকই, তার চ্যানেলটা কিভাবে বাঁচাবে। আমরা দিনকে দিন, রাতকে রাত পরোয়া না করে ইনস্টাগ্রাম সব জায়গায় আমরা ঘষে মশে শেষ করে দিয়েছি। হেটারদের চোখের থেকে সবাই চলে গেছে, রয়ে গেছি বাস আমি। আমার দুইটা চ্যানেল পটাপট তারা খেয়ে ফেলছে। একটা চ্যানেল বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, আর সেই চ্যানেলে সাহায্য আমার করেছিল রোজা। হ্যাঁ, টাইকুক বিডি স্টোরির ওনার রোজা, সে আমার অনেক হেল্প করেছিল। অথচ সেই সুরক্ষাটা আর পাইনি, চ্যানেলটা আর এলো না। গত 1 বছর পর আবার ব্যাক করলাম চ্যানেলে। ভাবলাম যে এবার হয়তো ইউটিউবটা কন্টিনিউ করতে পারবো, কিন্তু না, দেখো কিসমত এখনো সাই দিল না। এখনো তারা আমাকে টেক্সট করে যাচ্ছে ইনবক্সে, ইনস্টাগ্রাম ইনবক্সে এত হেটার্স। কথার ভিতরে একটাই কথা হচ্ছে, কিভাবে তুই চ্যানেল চালাবি দেখাবো। আরে ভাই, ইউটিউবটা কি কারো বাবার? ইউটিউবে তো সবারই ইচ্ছা করে চ্যানেল খুলতে। আমি খুলেছি, আমার পিছে কেন পড়েছো? আমি কি করেছি? আমি তো কিছু করিনি। নিজের পছন্দের ইউটিউবারটাকে তো এইভাবে হারতে দিব না, না হারতে দিব। এখানে জাজিবা আপার জায়গায় যদি অন্য কেউ থাকতো, আমি তার জন্য এটা করতাম, কারণ সে আমার খুব পছন্দের ইউটিউবার। ঠিক কিনা? টিকটকে অনেকেই তো ছিল, আমরা না হয় একটু সামনে থেকেই করেছি। পিছনে থাকার অভ্যাস আমাদের নেই, তার জন্য পিছনে থেকে করিনি, সামনে তার ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। দোষটা ছিল জাস্ট এতটুকুই, নিজের পছন্দের আইডলকে বাঁচিয়েছিলাম, নিজের পছন্দের ইউটিউবারটাকে একটু সাপোর্ট করেছিলাম, ফেভারে একটু বেশি কথা বলে ফেলেছিলাম। তার জন্য হয়তো সবার চোখে আমি পড়েছি। নয়তো দেখো, অপেক্ষা নামক অভিশাপের প্রথম পার্টে, নাম্বার 1 পার্টে কোনো রকম কপিরাইট ক্লেমও আসেনি, কিন্তু ওই ভিডিওটাতে কপিরাইট স্ট্রাইক পড়ে গিয়েছে। কোনো রকম ভাবে স্ট্রাইকটা উঠিয়েছি। আরেকটা স্টোরি দিয়েছিলাম অঞ্চল, সেটাতেও সেম কাজ, ইউটিউব স্ট্রাইক। গাইডলাইন কিছু অমান্য করিনি, না কিছু দিয়েছি সেকশনাল ভিডিও। তারপর কেন যে এটা হচ্ছে আই ডোন্ট নো। কিন্তু কথার ভিতরে কথা একটাই, যে এই চ্যানেলটা তো খাবা, তারপর আর কি করবা? তোমরা চ্যানেল খেতে করবা। আমার ভিতরে ট্যালেন্ট আছে, ইনশাআল্লাহ আমি উঠে যাব। কিন্তু তাই বলে যে তোমাদেরকে ভয় পেয়ে আমি চুপ করে থাকবো, এটা একদমই না। ভয় পাওয়ার মানুষ আমরা না। যেহেতু নিজের পছন্দের ইউটিউবারের জন্য আগিয়ে দাঁড়িয়েছি, তাতে যদি এটা হয় তাহলে বুঝো নিজের চ্যানেল বাঁচানোর জন্য কি করতে পারি। ওটা তো জাজিবা আপু ছিল, তার স্টোরি আমাদের ভালো লাগে, সে আমাদের স্টোরি। আচ্ছা, তোমরা শুধু স্টোরি ওইটুকু রোমান্টিক জিনিস দেখো যেটুকু সে দেখায়, তার আগে জানো না তার আগে সে কি দেখায়? তার আগে সেই সমাজের মানুষদের উপকার স্থাপিত দেখায়। নেতা প্লাস পলিটিক্স নিয়ে অনেক কিছু বলে, যেটা হয়তো আমরা বুঝি না, না বুঝি কোনো একটা ভিডিও বুক করে ফেলি, কিন্তু সে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে বলে, প্রত্যেকটা জিনিসের মানে বুঝিয়ে বলে, প্রত্যেকটা জিনিস। তোমরা শুধু ওইটাই দেখো যে জাজিবা এটা বলছে, এটার সাথে এটাকে শিপিং করছে। আচ্ছা, আদৌ কি করছে? ভিডিওটা ভালো মতন দেখো তো, রোজা আর জাজিবার ভিডিওটা ভালো মতন দেখো তো, তোমরা ভালো মতন দেখলে বুঝে যাবে। এখন তোমরা বলবা যে আবার রোজা আর জাজিবার একটা চামচা আসছে। না ভাই, চামচা না, আমি চামচামি করি না। কথার ভিতরে কথা হচ্ছে পছন্দের মানুষ, তার জন্য। এনিওয়েজ, অনেক কথা বলে ফেলছি, অনেক কথা তোমাদের সাথে শেয়ারও করে ফেলছি। ভুল যদি হলে প্লিজ আমাকে মাফ করে দিও। আর কথাবার্তা শেষ করে চলো ভিডিওতে চলা যাক। চলো। কিরে ভাইয়া, বুঝলাম না, পুকুর পাড় থেকে আসার পর থেকে তুই এরকম ছোট্টাদের মতো মুখে হাসতেছিস কি লেগা? আমি তো এটা বুঝতেছি না, তোর কি জিনভূত আসর করলো নাকি? হ্যাঁ, এই ফাজে, জিনভূত আসর করবে কেন আমার ভাইয়ের? হ্যাঁ, ও ভাবি সরি, আমি তো ভুলে গেছিলাম, তুমি তো নিজেই জিন। বেশি কথা না, একটা থাপ্পড় দিব ধরে। ও ভাবি প্লিজ তোমরা থামবা। আর জিমিন ভাবি কই? জিমিন ভাবিকে ডাকো, আমার তোমাদের সাথে কিছু কথা আছে। কিন্তু কি কথা জাঙ্কু? বলবো সবই, আগে জিমিন ভাবিকে তো ডাকো।
তখন আমাদের জিমি দৌড়িয়ে যেয়ে জিমিনকে ডেকে আনে, আর জিমিন আসার পর জাঙ্কুক যা বলে, দেখো তোমরা দুই ভাবি আর আমার বোন এখানে আসো, আমি একটা কথা বলে দিই, আমি আজকে একটা মেয়েকে পছন্দ করে ফেলেছি, আমি জানি না কেমনে কিভাবে কি করে আমি ওই মেয়েকেই বিয়ে করবো, না তার কোনো মেয়েকে বিয়ে করবো না। হ্যাঁ কেমনে কি? আচ্ছা মেয়ের নাম কি? জানি না। মেয়ে থাকে কোথায়? সেটাও জানি না। ভাইয়া মেয়ে করে কি? জানি না। তাহলে ভাই আমরা কি ভূত? মেয়ের নাম ঠিকানা ছাড়া কেমনে খুঁজবো ভাইয়া? ভাবি তুমি আমার জাস্ট একটা দিন সময় দাও, আমি ওই মেয়ের নাম ঠিকানা সব তোমার আইনা দেবো। ঠিক আছে ভাই, তুমি তোমার মন মতন করো, পরে আমাদেরকে ডাইকো। ঠিক আছে ঠিক আছে। আমি জানি তোমরা কেউ কিচ্ছু বুঝতে পারতেছো না, মাথার উপর দিয়ে যাচ্ছে যে কি হচ্ছে কি না হচ্ছে। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে সবই বলবো, স্টোরি দেখতে থাকো। চলো দেখা যাক। জাঙ্কুক কিছুদিন হলো শহর থেকে এসেছে। জাঙ্কুক ঢাকায় থাকে, দেশের বাড়িতে অতটা বেশি আসা পড়ে না। তার একটা বড় কারণ হলো জাঙ্কুকের গরম মেজাজ। জাঙ্কুক খুব কমই মাথা গরম করে মারামারি মারধর শুরু করে দেয়। জাঙ্কুকের পরিবারও জাঙ্কুককে দেখে এক প্রকার ভয় পায়। আর ওইখানে তো জাঙ্কুকের দুই ভাই সুগা আর হোপ আছে। বড় ভাই জেহোপ আর বড় ভাবে আয়ু আর জেহোপের বিয়ের বয়স 9 বছর পার হলো। জেহোপের ঘরে ফুটফুটে একটা রাজকন্যা আছে। জাঙ্কুক তার ভাতিজিকে খুব ভালোবাসে, আর জেহোপ এত এত বড় এত ভালো ভাই যে জেহোপ তার ভাইকে মুখ ফুটে কিছু বলে না। জেহোপ তার ছোট ভাই, মেজু ভাই আর তার ছোট বোনকেও কখনো কিছু বলে না। আর আয়ু তাদের দেওর আর তার ননদকে খুব বেশি ভালোবাসে। মেজু ভাই সুগার বিয়ের বয়স মাত্র 1 বছর হলো। তার জন্য সুগা বাচ্চা টাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা বর্তমানে তো করছে না। সুগার এক কথা, আগে ভাই নিজের লাইফটা এনজয় করি, পরে না হয় বাচ্চাকে নিয়ে ভাববো। জিমিনেরও এক কথা, এখন শুধুমাত্র সংসারের দিকে খেয়াল করে, আমাদের তো একটা রাজকন্যা আছে। এটাই হচ্ছে তার বড় ভাই আর তার মেজো ভাই। এখন আসি জাঙ্কুকের মা বাবার কাছে। জাঙ্কুকের মা জিন আর তার বাবার নাম জুন আর তাদের ছোট্ট মেয়ে জেনি যতটা না তার দুই বড় ভাইকে ভালোবাসে আর তার বাবাকে ভালোবাসে, তার থেকে অনেক বেশি তার ছোট ভাইকে ভালোবাসে। আর এক প্রকার ছোট ভাইকে ভয়ও পায়। ভয় এতটাই পায় যে বলার বাইরে। ধরে গেল মনে করো স্বয়ং আজরাইল। জাঙ্কুক গত 4 মাস পর ঢাকা থেকে দেশের বাড়ি এসেছে। দেশটা খুব সুন্দর, নাম হচ্ছে দোহার। আসলে কি দোহারের ব্যাপারে আমি এটা বলতেছি যে দোহার নামটা হয়তো অনেক মানুষ নতুন শুনছে। আমি দোহার থেকে বিলং করি। ঢাকার ভিতরে ছোট্ট একটা গ্রাম যার নাম দোহার। এত সুন্দর বলার বেলা। আমার মনে হয় না ওই দেশের মতন অন্য কোনো দেশ আমরা খুঁজে পাবো। আমি যতটুকু দেখছি, আমি তো ভাই খুঁজে পাবো না ওই দেশের মতন। তো তার জন্য আমি আমার দেশটাকে নিয়ে জাস্ট একটা তোমাদের কাছে স্টোরি শেয়ার করতেছি। আই হোপ তোমাদের এই স্টোরিটা খুব ভালো লাগবে। যেহেতু আমার নিজের দেশ, তো আমি ভালো মতন বলতেও পারবো, তাদের ভাষাও বলতে পারবো, কি কি আছে যেহেতু আমি সব জানি, তার তোমাদেরকে বলতে পারবো। সো বকবক না করে চলো যাক ভিডিওতে। চারদিকে সরিষা ফুল গাছ, সবুজে ভরা ধান ক্ষেত, দেখলেই যেন প্রাণটা জুড়িয়ে যায়। শীতের সকাল, জাঙ্কুক ভাবছে আজকে একটু ঘুরে আসে। কাজ একটাই, বন্ধুদের সাথে বাজারে যেয়ে আড্ডা দেবে জমি। তাই জাঙ্কুক নিজের জ্যাকেট পরে বাইক না নিয়ে ঘুরতে বের হলো। বাড়ির মোড়েই ফ্রেন্ড লোহান, সিহন আর ইয়ানো তার জন্য ওয়েট করছে। বন্ধু বান্ধবদের চিন্তা ভাবনা হলো একটাই, চরের মোড়ে যাবে গরম দুধ খেতে, আর সকালের নাস্তা ডিম ভাজা আর গরম পরোটা। জাঙ্কুকের হাসি মুখ বন্ধুদের সাথে হাসতে যেমন কথা তেমন কাজ। বাজারের ভিতরে সব বন্ধুরাই গেল। বন্ধুরা বসছে একটা খাটের ভেতরে। এতদিন পর 4 বন্ধু একসাথে হয়েছে। বাজার তো গরম হবে। তখন জাঙ্কুক নাস্তা টাস্তা করে দুধ টুধ খেয়ে নিজের বন্ধুরা জাস্ট মজা করতেছে। তখনই জাঙ্কুকের ফোনে জাঙ্কুকের মা জিনের কল আসলো। আর জিনের কলে বললো যে জাঙ্কুক তুই কই রে? মা আমি তো বাজারে। কেন, তোমার কি কিছু লাগবো?
হ্যাঁ লাগবো। ওই যে তুই একটা কাজ কর, তুই এখন যাইয়া ওই যে চারের মোড়ের থেকে 3 কেজি আটা আর 2 আলি ডিম নিয়ে আয়, জলদি জলদি। তোর বাবা আর 2 ঘন্টা পরে তার কাজে বেরাইবো, জলদি কর। মা আমি আসতেছি নিয়ে। আর কিছু লাগলে বল, এক লগেই নিয়ে আই। না না বাপ, তুই আগে এইগুলা নিয়ে আয়, পরে লাগলে আমি সুগার যে হবে এর মধ্যে কারো একজনের পাঠাবো, তুই জলদি আয় রে বাপ। আচ্ছা মা আইতাছি। জাঙ্কুক আর বেশি কোনো কথা না বাড়িয়ে তার মা যা যা বলছে তা কিনে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আজকে সকালটা যেন অন্যরকম, এত ভালো জাঙ্কুকের কখনো লাগেনি। হাসি মুখে জাঙ্কুক আসতেছে, তখনই জাঙ্কুকের নজর পড়ে পুষ্কুনির পাড়ে একটা মেয়ের দিকে। নিজের কলসিতে পানি ভরছে। গতকালকে বৃষ্টি হয়েছে, পানিগুলো খুব পরিষ্কার। ওই মেয়েটা ওই পানি দিয়ে মুখ ধুয়ে ফেলছে। জাঙ্কুক এক নাগাদ তাকিয়ে আছে, বান্দা চোখ পলক আর ফালায় না। ওই মেয়েটা জাঙ্কুকের দিকে এক নজর তাকিয়ে মেয়েটা নিজের কোমরে পেঁচানো ওড়না দিয়ে নিজের মাথায় কাপড় দিল, আর কাপড় দিয়ে কলসি কাঁখে নিয়ে চোখ নিচু করে সম্মান দিয়ে ওইখান থেকে সেকেন্ডে চলে গেল। কিন্তু আমাদের জাঙ্কুক ঠিক বান্দা ওইখানে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক শুধু এটাই ভাবছে, ভাই এটা কি আসলে কোনো মেয়ে নাকি বশীকরণ করার কোনো রকম কোনো তাবিজ, যাকে দেখার পর সে চোখে পলক ফালাতে যাচ্ছে না। এমনকি যেন প্রকৃতি তাকে বলছে যে জাঙ্কুক চোখের পলক ফালিও না, পলক ফালাইলেই ওই পাখিটা কিন্তু দূরে চলে যাবে, পরে কিন্তু আর দেখতে পারবা না। এমন করতে করতে টানা 30 মিনিট ওইখানে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে সে কোনো রকম ভাবে পা আগাতে পারছে না। কিন্তু অন্য দিক দিয়ে সুগা লুঙ্গি হাতে নিয়ে আমাদের জাঙ্কুককে একটা ঝাড়ি মেরে বলে যে, ভাই তোরা নামাই কইছে জলদি বাসে যেতে, আব্বা না নাস্তা করবো, তোরা না কইছে। আমাদের জাঙ্কুকের সবথেকে বেশি রাগ হয় যখন জাঙ্কুককে কেউ ঝাড়ি মেরে কথা বলে। তখনই জাঙ্কুক নিজের করুণাময়ী বাণী দিয়ে একটা কথা বলে ফেললো যে, কেন তোমার কি মেন জায়গায় ফোড়া উঠছে নাকি তোমার মুসলমানি করাইছে, হ্যাঁ নাকি তোমার লঙ্গি নিচে সব ঢুকে গেছে, তুমি যেতে পারলাম না, তুই যেতে পারলি না, তুই আমার কষ্টের লেগে তো বাজারে যাওয়ার তুই আনো ওগো, আবার সেবা যত্ন করো, আউল ফাউল দেখ ভালো লাগে না, সরে গেলে। আমাদের জাঙ্কুক কি বললো না বললো সুগার মাথার উপর দিয়ে গেল। সুগার বলার আগে জাঙ্কুক এখান থেকে বললাম নদগে আড়া হয়ে গেছে। জাঙ্কুককে সুন্দরভাবে জাঙ্কুকের মার হাতে বাজারগুলো দিয়ে জাঙ্কুক ঘরে ঢুকে যায়। এখন তো বুঝে গেছো যে জাঙ্কুক কাকে পুকুর পাড়ে দেখছে, কিসের জন্য জাঙ্কুক এতটা রোলার কোস্টার ঘুরছে, আর কিসের জন্য জাঙ্কুক তার ভাবিদেরকে পাগল করে রাখছে। এখন কথার ভিতরে কথা এটা যে এই তের ব্যাপারে তো আমরা কিছু জানি না। তেকে চলো দেখে আসি ওইখানে কি বলতেছে। ওই তে সন্ধ্যার আজান দিব, পানি আনতে যাবি না? হ কাকি যাবো তো, দাঁড়াও আমি কলসিটা এখনই নিয়ে আইতাছি, পানি আনতে যাই। পরে আবার এখন পানি আনলে সকালবেলা আর পানি আনতে যাইতে হইব না, পরে তোমার লাগে একবারে দুপুরে যাবো না, আমি আইতাছি, দাঁড়াও। হ জলদি আয়। তে পুরো নাম কিম তাহন, খুব ছোট্ট ফ্যামিলিতে বড় হয়েছে কিম তাহন। পড়াশোনাতে খুবই পারদর্শী। বাবার নাম গঙ্গল, মার নাম জিসু। বড় ভাই বুগাম আর ভাবি আইরিন। বড় ভাই আর ভাবি ঢাকায় থাকে। তের বড় ভাই তেকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসে। ভাবিও নিজের কলিজার টুকরা করে রাখে তেকে, নিজের ননদ মেয়েকে। আর তেও ঠিক ওরকমই ননদ, নিজের ভাবির সাথে কখনো অভদ্রতামি করেনি। যখন তার ভাবির সব থেকে বেশি তার দরকার ছিল তখনই সে তার ভাবির পাশে ছিল, তার জন্য তার ভাবি তাকে চোখে হারায়। তের নামে এলাকাতে কোনো খারাপ রেকর্ড নেই। এলাকার মধ্যে তের মতন মেয়ে কোনোটাই নেই। থাকে না কিছু মেয়েরা বাদরামো করে, ওরকম কেনা পড়াশোনাতে বেশ কুটোতে, সাথে সাথে রান্না বান্নাতে মাকে সব দিক দিয়ে হেল্প করা তের কাজ। তেকে পেয়ে যেন তের বাবা মা ধন্য হয়ে গেল। তেকে কখনো নিজে একটা কথা বলেনি তার মা। থাকে না একটা মা তার মেয়েকে ছাড়ি মারে, ওরকম কোনো রকম কোনো মানে সিচুয়েশনই আসেনি যে তার মা তাকে ছাড়ি মারবে। তখন ওইখানে জাঙ্কুক ঠিক 4 ঘন্টা ধরে তার বন্ধু বান্ধবদের সাথে ওইখানে বসে আছে। তার বন্ধু বান্ধব দুজন মানে সবাই সবার দিকে তাকিয়ে আছে, আর সবাই জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ জাঙ্কুককে কিছু বলতেছে না, কারণ সবাই খুব ভালো করেছে। জাঙ্কুককে যদি এখন কিছু বলে, জাঙ্কুকের যে
ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, পরিবারের লোকরা ভালো। বড় ভাই মনে কর আমাকে বড় ভাই বেড়াদার থাকে হলো তোর হইতেছে ঢাকায়, তোর এখন গুলশান এলাকায় থাকে। কিন্তু মামা সমস্যা একটাই। কি সমস্যা মামা? মামা সমস্যা একটা, মেয়ে কারো লাগে প্রেম করে না, ডাইরেক্ট করতে হবে বিয়া। মেয়ে কোনো প্রেম প্রীতিতে চক্করে নেই। তোমার কি মনে হয় আর কেউ প্রপোজ করে নাই? আমরা তো বুগাম বাইরে ভয় পাই লিগা মামা মনে করো ওরকম সাহস দেয়নি। মেয়ে কোনো প্রেম প্রীতিতে নেই ভাই, এরকম কোনো রেকর্ড নেই এর। প্রেম প্রীতি করবো কে? আমি তো ডাইরেক্ট বিয়া করবো পুরাপুরি। যাই হোক, সব ডিটেলস লোহান্ডার থেকে নেয়। লোহান্ডার থেকে নেওয়ার পর জাঙ্কুক ডাইরেক্ট যে নিজের বাবা মাকে এইসব কথা বলে। জাঙ্কুকের বাবা মা কিছু মাস আগের থেকে জাঙ্কুকের জন্য মেয়ে খুঁজছে। হাতের কাছে এত ভালো মেয়ে, আবার জাঙ্কুকের বাবাও যথেষ্ট পরিমাণ চিনে গঙ্গয়াকে। তো তারা ডেট সব ঠিক করে, ভাবে যে সামনে তো জুম্মা, মানে গতকালকে জুম্মা, তো মানে কিছুদিন পরে তো জুম্মা, তো জুম্মার নামাজ শেষ করে তারপর ঘটক নিয়ে তাদের বাড়িতে যাবে। যেমন কথা তেমন কাজ, ঘটক নিয়ে তাদের বাড়িতে যায়, গঙ্গয়ের সাথে কথা বলে। তখন গঙ্গয়ও আমাদের আরএমকে বলে যে দেখেন ভাইজান, আমার পোলাটা তো এখন মনে করেন বাসায় নেই, একমাত্র পোলা তো বুঝেনি, তো তার বোন একমাত্র বোন, তো এর লেগে আগে পোলার কাছে জিগাই আমাকে একটু সময় দেন। সমস্যা নেই ভাইজান, আপনি সময় নেন, আমাকে কোনোরকম কোনো সমস্যা নেই, সময় নিয়ে ভালো মতন বুঝে শুনতে তারপরে উত্তর দেন। লেগা ভাইজান আপনি তো আমাকে চিনেনি, এলাকার ভিতরে আমাকে একটা নাম ডাক আছে, আর আমার পোলারে তো যথেষ্ট পরিমাণ আপনি চিনেনি, কোনো খারাপ রেকর্ড নেই, খুঁজেও পাইবেন না রেকর্ড। আর তখন আমাদের জাঙ্কুক চোখটা একটু রাউন্ডলি দেয়, ওর নামে যত খারাপ রেকর্ড এলাকার ভিতরে আছে, অন্য কোনো পোলার নামে এত খারাপ রেকর্ড থাকবো বলে সন্দেহ। ঠিক আছে, তো যেমন কথা তেমন কাজ। তখন জাঙ্কুকের ফ্রেন্ড সার্কেলের সাথে কথাবার্তা বলতেছে। জুম্মার নামাজ শেষে আমাদের তেও পানি আজকে কলসি নিয়ে পানি নিতে আসেনি, কারণ আজকে জাঙ্কুকের বাবা ওরা মানে ওরা দেখতে গেছে কেমনে আইব। কিছুদিন আগে থেকে তো কথাবার্তা হয়। নামাজটা পড়ে এলাম, দোয়া তো করলাম যেন জান পাখিরারে পাইয়া যাই। তোর কি মনে হয়? হালার পর হালা তুই আছিস তোর বউরে নিয়ে, এই জায়গায় আমার দেখ কি অবস্থা চলছে। আরে কইস না, একটা মিষ্টির লেগা 3-4 জন নামাজের পরে যে জিলাপি দিছে, 3-4 জন মনে কর তোর মারামারি লাগাই দিছে। একটা জিলাপির লেগে যদি এরকম মারামারি করে কেমন লাগে কত? এই জিলাপির লেগে কেউ কোনোদিন মারামারি করে? হুদা হুদি মনে কর মারামারি। ওই কথা বাদ দে, তোর হাতে দি জিলাপি। আরে বেটা আমার কথাই তো আমি কইতেছি। 3 জনের লগে মারামারি করে এলাম, 2টারও তো আমি ঘুষিও মারছি। হুদা একটা জিলাপির লেগে এরকম মারামারি করে, ওরা না মারতে এলে আমি মারতাম ক। হালার পোহালা জিলাপির লেগে ওই মানুষ মেরেছে মসজিদে। হালার পোহালা থেকে জিলাপির লেগে মসজিদে নামাজ পড়তে যাস নাকি? আরে দোস্ত কইস না, দোস্তি হওয়ার কথা সবই মানুষ মেরে গেছে। মনে কর কোথাবে পুস্তকে লেখা আছে না যে কিছু পাইতে হইলে কিছু হারাইতে হয়। হ্যাঁ দোস্ত, আমি 5 টাকার জিলাপির লেগে 5000 টাকা দামে জুতা হারাই হারাইছি। কি বুঝলাম না, ওই কি রে ভাই, তুই কি একজনের 2টারে ঘুষি পাইছি জিলাপির লেগে? তোরা পাকা হয়ে গেছিস গা, তুই আস্তে আস্তে লেগা। তোর মনে নাই তুই কি করছিস জিলাপির লেগা? এবার থাম, কিছুদিন পর কি কর, আমি কি করবো জিলাপির লেগা? হালার পোহালাতে কি করছে জানো জিলাপির লেগা? ইমামে ওই যে তার মসজিদের ইমাম সাহেব আছে না, ইমাম সাহেবের ভুল ঠিকানা দিয়ে কি ইমাম সাহেব জিলাপির পাতিলটা আমার হাতে দেন, বাকি 6-7টা জিলাপি নিজের পকেটের ভিতরে ঢুকেছে। হালার পোহালা আমরা জানি না জিলাপি বাই কর। আসলে কি আমরা যতই বড় হয়ে যাই, ছেলেদের কিছু কিছু মেমোরিজ থাকে আর মেয়েদের কিছু কিছু মেমোরিজ থাকে। মেয়েদের মেমোরিজ থাকে খেলনা পাতিলগুলো। ছোটরা যখন থাকি, আমরা যখন ছোট থাকি তখন খেলনাপাতি খেলতে আমরা খুব ভালোবাসি। খেলনাপাতি, তারপরে জোলাপাতি, এগুলো মনে করো খাবার দাবার রান্না, ছোট ছোট চাল টাল চেট খাবার টাবার রান্না। এটা ছেলেদের মসজিদে যে জিলাপির লেগে লাইন ধরা, মানে ভাই এটা একদম একটা আউটস্ট্যান্ডিং, মানে আল্ট্রা লেভেলের একটা মজা। বাট মাঝে মাঝে এই জিনিসগুলো মিস করি যে আই উইশ বড় না হতাম, তাহলে হয়তো এই দুনিয়াদারির এত কিছু বুঝতাম না। যত বড় হচ্ছে ততই যেন চোখের পানিগুলো শুকিয়ে যাচ্ছে, চোখের পানি আর পড়তেছে না। সবাই কষ্ট দিতে দিতে একদম পুরা মানে ভিতরটাকে পাথর করে ফেলছে। যাই হোক বাদ দিই। ওই দিন রাতে বুগামের বাবা বুগামকে কল দিয়ে সব কথা বলে, আর বুগাম ডাইরেক্ট পরের দিনই ঢাকায় চলে আসে।
ঢাকায় চলে আসার পর বুগাম ডাইরেক্ট ঢাকায় চলে যখন আসে তো বুগাম ঢাকা থেকে দেশে চলে আসে। দেশে চলে আসার পর বুগাম নিজের বাবাকে বলে যে, বাবা আপা তুমি কি কইতাছো, তুই এখনো ছোট, তুই আর এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবা? আব্বা আমার তো একটা মাত্র মেয়ে বোন। দেখ বাপ, আশেপাশের এলাকা ভালো না রে বাপ, শিয়াল শকুনের ভিতরে মাঝখানের ভিতরে আমি মুরগি পালতাছি। তোর কি মনে হয় একা পাইলে কি ছিঁড়া খাইব না? আর আমি এবার কতদিন বাঁচুম ক? আর ঢাকায় যে তোর লাগে বাড়াবো, ঢাকায় তো এগুলো আরো বেশি। লিয়া কইতেছি বাপ পোলা ভালো, যথেষ্ট পরিমাণ চিনি, পোলার ফ্যামিলির নাম ডাক আছে। আব্বা আমি কিছু কইতে পারবো না, আমার বোন যদি চাই তাহলে, আমার একটা মাত্র বোন আব্বা, আমার যদি আর 2-3টা বোন থাকতো তাহলে কইতাম থাক, কিন্তু বোন আমার একটা মাত্র বাবা। আমি আগে তেল কথা কই। তখন বুগাম তেকে ডাক দিয়ে আনে, তেকে ডাক দিয়ে আনার পর তেরে কয়, দেখতে তুই আমার একটা মাত্র বোন, তুই যা চাবি তাই হইব। তুই কি চাস? ভাইয়া আব্বা তুমি যা চাও তাই হইব। তেলে আমি জানি আমার আল্লাহ কোনোদিন আমার নিরাশ করবো না, আর আমার বাপ ভাই জীবনও আমার ক্ষতি চাইবো না। পুরো সবটা দেখেই আমার আব্বা আর আমার ভাই আমার ভালো জায়গায় দিব, আর বাকিটুক আল্লাহর উপরে তো আমি ছেড়েই দিচ্ছি। বুগাম একটা মুচকি হাসি তার বোনকে উপহার দিল। সে এটা এক্সপেক্ট করতেছিল তার বোনের থেকে। অ্যাকচুয়ালি আমি কিছু একটু গ্রাম্য ভাষায় কথা বলতেছি, সো ডোন্ট মাইন্ড। আমাদের গ্রামের ভাষায় এইভাবে কথা বলা হয় আর কি। এটা বললে আমার গ্রামের মানুষ আমার জুতা দেবে টাইপ, এইসব ভাবে একদম কথা বলা হয় না। যথেষ্ট পরিমাণ ভালো ল্যাঙ্গুয়েজে কথা বলা হয়, বাট আমার মন চাইতেছে এরকম ভাবে কথা বলতে। সো দুহারের যারা যারা আসো প্লিজ জুতা হাতে নিও না, আই এম রিয়েলি ভেরি সরি। এনিওয়েজ লেটস গেট স্টার্টেড। আমরা ফানের জন্য করতেছি, ফানের ভিতরে থাকি, ঠিক আছে? তো তখন বিয়ার দিয়ে আমাদের বুগাম সুন্দরভাবে সবকিছু যাচাই, যে বলে না মাটির নিচে যে আলো হয়, ঠিক ওই আলোরে যেরকম আমরা ছিটকা তুলি না, ঠিক ওরকম ভাবে সব কিছু আমাদের জাঙ্কুকে জেনে গেছে। কিন্তু জাঙ্কুকে নামে খারাপ কোনো রেকর্ড পায় না এই বান্দা, কারণ জাঙ্কুক সবাই কয়ে দিছে যেই কবি তার খবর আছে। তেমন করতে করতে বিয়ের দিন ঠিক হয়, 10 তারিখ জুম্মার দিন। সুন্দরভাবে সব কিছু কমপ্লিট হয়ে যায়, খুব ধুমধাম করে আয়োজনও করা হয়। তেকেও খুব সুন্দরভাবে আজকে সাজানো হয়, হলুদ শাড়িতে তেকে অপরূপ সুন্দরী লাগছে। জাঙ্কুকের দেওয়া হলুদে তের সারা শরীর রাঙিয়ে দেওয়া হয়, হাতের ভিতরে জাঙ্কুকের নামের মেহেন্দি। ফিলিংসটাই আলাদা। তে জুম্মার নামাজ হলুদ শেষ হওয়ার পর জুম্মার নামাজ পড়ে সবাই বিয়ের গন্তব্যে রওনা দেয়। সবকিছু খুব সুন্দরভাবে শান্তিভাবে বিয়েতে হয়। তে অনেক দফা কান্নাও করে নিজের মাকে ধরে, এক দফা তো কান্না করে নিজের ভাইকে ধরে। বুগাম আর কি করবে, ছেলে মানুষ চিৎকার করে তো কাটতে পারে না। তখন বুগাম জাঙ্কুকের হাতে থেকে তুলে দেয়, আর জাঙ্কুক তেকে নিয়ে গাড়িতে উঠে। এর ভিতরে আরেকটা কথা, তের ওই চোখের পানি দেখে জিন, আয়ু, জিমিন, জেনির সবার চোখে পানি চলে আসছে। কিছু কিছু মানুষ থাকে যাদের কান্না দেখলে না কেমন যেন আপুসি চোখের পানি চলে আসে, তো তেমন ভাবে তাদের চোখের পানিও চলে আসছে। জিন এটা ভেবে যে আজ বাদে কাল তো তারও মেয়ে বিদায় হবে, তার মেয়েকেও তো সে দেখতে পারবে না। আর আয়ু আর জিমিন একটা জিনিসই বলবে কাছে যে এইভাবে তো আমরা আমাদের বাপের বাড়িটা ছেড়ে চলে আসছিলাম, আমাদের বাবা মারও এইভাবে কান্না করছে। আর আয়ুর মনে আরেকটা টেনশন, কিছুদিন পরে তো তার রাজকন্যাটাও বড় হবে, তার রাজকন্যাটাকেও তো বিয়ে দিতে হবে। সবার মনে সবার টেনশন। তখন তে গাড়িতে বসে, পুরো গাড়িতে একদম পিন ড্রপ সাইলেন্ট, কোনো কিচ্ছু নেই, জাস্ট সাইলেন্ট। একটা কোনো কথা ওকে বলতেছে না। 5 মিনিট পর তে জাঙ্কুকে বললো যে গাড়ির কাজটা একটু নামাবেন। সরি আমি বুঝতে পারিনি কি বললো, গাড়ির কাজটা একটু নামালে ভালো হতো। অতিরিক্ত কান্না করার কারণে তে অনেকটা বেশি অস্থির হয়ে পড়ছে, তে এখন অক্সিজেন দরকার। তখন জাঙ্কুক গাড়ির এসি অফ করে চারো উইন্ডো খুলে দিছে। আমাদের তে আকাশের দিকে তাকিয়ে আছে, যে কালকে পর্যন্ত সে তার বাবা মার আর তার ভাই ভাবির সাথে ছিল, আর আজকে সে অন্য একটা বাড়িতে। খুব সুন্দরভাবে সবকিছু ম্যানেজ করা হয়।
তেকে পর্যন্ত বাসায় নেওয়া হয়। বাসায় নিয়ে আসার পর তেকে সুন্দর একটা রুমের ভিতরে মানে জাংকুকের ভাই ভাবি বসানোর পর জাংকুকের ভাবিরা জাংকুকের ব্যাপারে কিছু কথা বলে। আর তখন জিমিন আর বলে যে, দেখো বোন, তুমি আমাদের বোনের মতো, তোমার কোনো কষ্ট এখানে হবে না, যা লাগবে আমাদের দুজনের কাছে বলবো। আর জাংকুক তো তোমাকে চোখে হারাবে। তোমার একটা কথা বলি বোন, এই দুনিয়াটা বড়ই স্বার্থপর, তোমাকে কেউ বুঝবে না। তুমি যদি জাংকুককে বিশ্বাস না করো তাহলে কারো কিছু আসবে যাবে না, ক্ষতি তোমার হবে। জাংকুকের নামে তুমি অনেক কিছু শুনতে পারবা, কিন্তু বিশ্বাস করো বোন, আমার ভাইটা খুবই ভালো, ও তোমাকে কখনোই কষ্ট দেবে না। হ্যাঁ, একটু একটু রাগ করে, জাংকুকের কথা কেউ যদি না শুনে তাহলে রাগ করে, আর কিছু না। আই হোপ তুমি বুঝে গেছো বোন, বুদ্ধিমান ব্যক্তিদের ইশারাই যথেষ্ট, তাই না? জি ভাবে। তখন তারা চলে যায়। গত আধা ঘন্টা পর জাংকুক আসে একটা সাদা কালার পাঞ্জাবি পরে। ওই শেরওয়ানিটাতে জাংকুক খুব ইরিটেট হচ্ছিল। তো জাংকুক ওই পাঞ্জাবিটা খুলে ফেলার পর জাংকুক আসছে। জাংকুক আসার পর জাংকুককে একটা মিষ্টি কণ্ঠে আমাদেরকে সালাম দেয়। জাংকুকও সালামের উত্তর নেয়। তখন জাংকুক খাটের উপরে বসে থেকে বলা যায়, তোমার হাতটা দাও। জি, তোমার হাতটা দাও। জাংকুককে তে হাত দেয়, আর জাংকুক সুন্দরভাবে থেকে একটা গোল্ডের রিং পরিয়ে দেয়। মাহারামের গিফট ভাই, বিয়ের দিন যে গিফটটা হয়, ফার্স্ট নাইট গিফট। তখন জাংকুক তের হাতটা ধরে বলে যে, দেখো তে, তোমার জন্য হয়তো এটা অ্যারেঞ্জ ম্যারেজ, বাট আমার জন্য এটা লাভ ম্যারেজ। তোমাকে প্রথম দেখাতে খুব ভালোবেসে ফেলেছিলাম। বাবা মার কাছে এটাই বলেছিলাম যে বিয়ে করলে তোমাকে করব। তাই আমি খুব রাগী স্বভাবের একটা মানুষ, তার উপরে খুব বদমেজাজি, খুব ছোট ছোট কথায় আমি রাগ হয়ে যাই। আমার উচ্ছৃঙ্খলা পছন্দ না। আমার তোমাকে ওই দিন যখন কথা ভাই একটু তো রোমান্টিক হবে, আমি এরকম বাচ্চাদের মতন করতেছি, তখন তের গালের ভিতরে জাংকুক একটা কিস করলো। তুই গালে দুইটা কিস, ঘাড়ের উপরে কিস, তারপরে ঠোঁটের নিচে। যখনই ঠোঁটে কিসটা করতে যাবে তখন ওই যে নখ পরে না, ওই নখটা মাঝখানে এসে পড়ছে। তখন তের ওই নখটা খুলে তের ঠোঁটে হালকা করে চুমো বসিয়ে দিল জাংকুক। আস্তে আস্তে চুমো দিতে থাকলো জাংকুক। তে চোখ বন্ধ করে শুধু ফিল নিতেছে। আর কি করবো, কিছু করতেও তো পারবো না, হাত্তি মার ক্যামেরাটা লাগে, কি করবো? তখন তে সুন্দরভাবে ফিল নিচ্ছে, জাস্ট ফিল। তখন জাংকুক ধীরে ধীরে তের ঘোমটাটা উঠিয়ে তের নেকলেস সব কিছু খুলে ফেলো। আর হাতে জাংকুক থেকে একটা নাইট ড্রেস দিল আর বললো যে, যদি কিছু মনে না করো এটা পরে আসবা প্লিজ। কি আছে এতে? কিছু জিনিস আছে, পরে আসো না প্লিজ। তখন জাংকুকের দেওয়া জামা কাপড়গুলোতে পরে আসে। ওইখানে দেখা বেশি ঢাকা কম, মানে একতরফা বিকিনি বললেও হয়। মানুষের সামনে যাইতে মনে করে, নিজের সামনে এমনি লজ্জা শালা। তে ওটা পরে মানে তে খুব আনকমফোর্টেবল ফিল করতেছিল। তখনই জাংকুক তেকে এক নজর দেখে লাইট অফ করে ফেলে। তখন তে বলে যে, লাইট অফ করা কেন? লাইট দিয়ে তুমি কি করবা? আমাদের ভিতরে লাইট থাকার কোনো দরকার নেই, শুধু দরকার তোমার আর আমার। জাংকুক খুব ধীর পায়ে এগিয়ে তের ঘাড়ে কিস করা শুরু করলো। খাট থেকে শুরু করে তেকে কাছে টেনে কোলে করে নিয়ে খাটের ভিতরে শুয়ে দিল। তে শুয়ে আছে আর জাংকুক দাঁড়িয়ে আছে। পরার পাঞ্জাবিটা জাংকুক এক নিমিষে খুলে ফেললো। মাজার প্যান্টের বেলটা ধীরে ধীরে খুলে তের উপরে বসে পড়লো। তের ঘাড়ে সুন্দর করে কিস করতে থাকলো, এমন ভাবে বলার বাইরে। জাংকুকের ওই কিসগুলোতে তে জাংকুককে আরো জড়িয়ে ধরলো। তের যেহেতু নেলস পরা, তখন জাংকুক তের হাতগুলো নিজের মুঠোতে নিয়ে আপু সেই মাথার উপরে নিয়ে তেকে কিস করা শুরু করলো। কিস করতে করতে কখন যে তের পরা নাইটিটা খুলে ফেললো জাংকুক, তে বুঝতেও পারলো না। তের নাইটিটা খুলে তের ঠোঁটে তো কিস করলো, তের ব্রেসেও জাংকুক কিস করতে থাকলো। ধীরে ধীরে ব্রেসের থেকে নিচে নেমে জাংকুক তের নাভিতে কিস করতে লাগলো, আর নাভির থেকে শেষ করে প্রাইভেট পার্টে। সারা শরীরে কিস দিয়ে ভরিয়ে ফেললো জাংকুক।
আর আমাদের তে শুধুমাত্র চিৎকারই করতে পারতেছে। এখন এখানে আমি একটু স্টপ করি যে আমি যে ও এই আওয়াজগুলো দিতে পারবো না ভাই, কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক আয়া পড়ে, স্ট্রাইক মেরা দেয় বেটারা ইউটিউবে হালার পর হালারা। তা আমি আমার চ্যানেলকে উড়ানো ভালো হবে বলো, তার থেকে বলে এমনি বলি তোমরা ফিল নাও, ও করার লাগবো না, তাই না? আমার লক্ষ্মী সাবস্ক্রাইবগুলো সোনা পাখি কত ভালোবাসি তোমাদেরকে, তোমরা কি জানো? তোমাদের লেগে তো এই পর্যন্ত লুচ্চা হয়েছি, নাহলে আমি তো এত লুচ্চা ছিলাম, আমি আগে ছিলাম না তো, তোমাদের জন্য এত লুচ্চা হয়েছি। আমি যদি 22% পাক্কা থাকি, বাকিটুক ফরমালিন দিয়া, ঠিক আছে 88% পাকাইছো তোমরা ফরমাল দিয়া, ঠিক আছে? তোমাগো দোষ, তোমরা হলে আসল মাছ, তোমাগো লিগে আমি আজকে এরকম ভাবে ভিডিও বানাইতাছি। যাই হোক, তখন জাঙ্কুক সুন্দরভাবে নিজের প্যান্টের বোতামটা খুলে, নিজের প্যান্ট পোড়াটা খুলে তের প্রাইভেট পার্টে হাত বোলাতে লাগলো। তে শুধু হাসতেছে, কি করবে? তে যখনই বলতে যাবে যে জাঙ্কুক, তখনই তে বলে যে একটা কথা বলবে না, তোমাকে কাছে পাওয়ার জন্য আমি অনেক সাধনা করেছি, চাইলে আমি ওরকম ভাবে পেতে পারতাম, কিন্তু আমি চাইনি, কারণ আমি চাই তোমাকে হালাল ভাবে পেতে। আর দেখো, আজকে আমাদের এই মহামিলনে রাতটাও কেমন যেন পাগল হয়ে যাচ্ছে। অভিযোগী রাতের ভিতরে তুমি আর আমি আছি। এই রাতে শুধু তোমার একটাই অভিযোগ থাকবে যে জাঙ্কুক আমাকে আরো আদর করো। আর আমাদের এই অভিযোগী রাতে অন্য কিছুই থাকবে না, কিছু না। তাই হ্যাঁ, ঠিক তাই, জাঙ্কুক তে নিজেদের মতন রোম্যান্স করতেছে, রোম্যান্সের অতল গভীরে তারা তলিয়ে যাচ্ছে। আর তখন তে একটা কথা বলে, আচ্ছা এখানেই কি শেষ? এখানেই শেষ, কিন্তু আবারও ফিরে আসবো অপেক্ষা নামক অভিশাপ নিয়ে, তাই না? একদমই তাই।